হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু অল অফ ইউ। আমার ক্লাস ম্যাথ ফ্রেন্ডসিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা কিছু এমন এমন ইন্টারেস্টিং জিনিস শিখব যেগুলোর সাহায্যে তোমাদের ক্যালকুলেশন বেসিক্যালি ফাস্ট হবে। আমরা ক্যালকুলেশন ক্যাপসুল শিখব। আজকে কিছু শিখব, তোমাদেরকে শেখাবো যে ক্যালকুলেশন ক্যাপসুল জিনিসটা কি। ঠিক আছে, যেমন দেখো, আমি তোমাদেরকে এই ভিডিওতে শেখাবো যে কিভাবে ক্যালকুলেশন ফাস্ট কিভাবে করবে তোমরা। ঠিক আছে, তোমরা কিভাবে ফাস্ট ক্যালকুলেশন করতে পারবে, কারণ কি ফাস্ট ক্যালকুলেশন দরকার আমাদেরকে। ঠিক আছে, কিভাবে স্মার্টলি ক্যালকুলেশন করবে এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। কারণ কি, যত আমরা ফাস্ট এবং স্মার্টলি ক্যালকুলেশন করব তত আমাদের কাছে অঙ্ক সহজ হবে। হ্যাঁ, তত আমাদের কাছে অঙ্ক কিন্তু সহজ হবে। তো এই ফাস্ট অ্যান্ড স্মার্ট ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে কিছু জিনিস কিন্তু জানতে হবে এবং মনে রাখতে হবে খুব ভালোভাবে, এবং গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো আমি তোমাদেরকে একটু জানিয়ে দিতে চাই। তোমরা হয়তো জানো, অনেকেই হয়তো জানো না। তো যারা জানো বা জানো না, অ্যাপার্ট ফ্রম দিস আমি সবাইকে শেখাচ্ছি। এবং চলো আমরা শিখি যে নতুন নতুন জিনিসগুলো। সবার আগে আমাদেরকে জানতে হবে যে 1 থেকে 20 পর্যন্ত সমস্ত স্কোয়ার জানতে হবে। ঠিক আছে, অর্থাৎ সমস্ত বর্গগুলো আমাদের কিন্তু মুখস্থ থাকা চাই 1 থেকে 20 পর্যন্ত। আচ্ছা, বর্গ বলতে কি তোমাদেরকে আমি আগেও বলেছি, আবারও বলছি, সেম জিনিস যদি দুইবার গুণ হয় তাহলেই তাকে বর্গ বলা হয়, বর্গ হয়ে যায়। যেমন যদি আমি এ আর এ এই দুজনকে, যদি দুটো সেম জিনিস, এও একটা সেম রাশি, এই একটাও সেম রাশি, মানে এর সঙ্গে বি গুণ করছি না, যদি এর সঙ্গে এই গুণ করি তাহলে পাওয়ারে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। আর পাহাড়ে যখন 2 হয় এটাকে বলা হয় পাওয়ার। আর পাওয়ারে যখন 2 হয় তখন তাকে বলা হয় বর্গ। ইংরেজিতে আমরা বলি স্কোয়ার, SQUAR, ইংরেজিতে আমরা বলি স্কোয়ার। ঠিক আছে, দুটো সেম জিনিস যখন গুণ হয় তখন কিন্তু তাকে বর্গ বলা হয়। অর্থাৎ যদি আমি বলি 3-এর স্কোয়ার, তার মানে 3কে 2বার গুণ করা হয়েছে। 3কে কয়বার গুণ করা হয়েছে? এই একবার, মানে 3 গুণ 3। যদি আমি বলি 3-এর মাথায় 3, তাহলে তোমরা বলবে যে 3 গুণ 3 গুণ 3। এটা সূচকের চ্যাপ্টারের জিনিস, যে 3-এর মাথায় 3 বলতে 3খানা 3 গুণ। যদি 3-এর মাথায় যদি 4 থাকে, তার মানে আমি বুঝবো 4খানা 3 গুণ। কতগুলো 3 গুণ? 4খানা 3 গুণ। 3-এর মাথায় যদি 5 থাকে তাহলে 5খানা 3 গুণ। অর্থাৎ স্কোয়ার যদি আমরা বলি কোনো কিছু স্কোয়ার, তাহলে বুঝবো যে ওই জিনিসটা 2বার গুণ হয়েছে। যদি আমি বলি যে বি এর স্কোয়ার, তাহলে আমি বুঝবো বি 2বার গুণ হয়েছে। ঠিক আছে, যদি আমি বলি যে XY এর স্কোয়ার, XY তার স্কোয়ার, তাহলে আমি বুঝবো যে XY 2বার গুণ হয়েছে। অর্থাৎ কোনো কিছুর মাথায় যদি স্কোয়ার থাকে তাহলে বুঝবো সেটা 2বার গুণ হয়েছে। তাই আমাদেরকে মুখস্থ রাখতে হবে ক্যালকুলেশন ফাস্ট করার জন্য এই 1 থেকে 20 পর্যন্ত কিন্তু আমাদের খুবই মুখস্থ রাখতে হবে, তাহলে আমাদের ক্যালকুলেশন কিন্তু প্রচণ্ড ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদেরকে আমি 1 থেকে 20 পর্যন্ত যে স্কোয়ারগুলো আছে সেই টেবিলটা আমি তোমাদের লিখে দিয়েছি। এই টেবিলটা তোমরা সবাই খাতায় নোট ডাউন করবে এবং রেগুলার একবার করে লিখবে, যাতে করে তোমাদের ক্যালকুলেশন প্রচণ্ড ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো একবার আমি কী কী লিখেছি। 1-এর স্কোয়ার হচ্ছে 1, 2-এর স্কোয়ার হচ্ছে 4, 3-এর স্কোয়ার দেখো 9, 4-এর স্কোয়ার দেখো 16, 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার 49, 8-এর স্কোয়ার 64, 9-এর স্কোয়ার 81, 10-এর স্কোয়ার 100, 11-এর স্কোয়ার 121, 12-এর স্কোয়ার 144, 13-এর স্কোয়ার 169, 14-এর স্কোয়ার 196, 15-এর স্কোয়ার 225, 16-এর স্কোয়ার 256, 17-এর স্কোয়ার 289, 18-এর স্কোয়ার 324, 19-এর স্কোয়ার 361, 20-এর স্কোয়ার 400। এবার তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এইটা কিভাবে সম্ভব হলো। যদি আমি বলি যে 15-এর স্কোয়ার 225, এটা আমি কীভাবে বলছি, তাহলে আমি বলবো যে 15-এর স্কোয়ার মানে হলো যে 15 গুণ 15।
ঠিক আছে, 15 স্কোয়ার মানে কি 15 গুণ 15। তাহলে তুমি যদি 15কে 15 দিয়ে গুণ করো তাহলে দেখবে 225 পাবে। তাহলে দেখো গুণ করি 5 দিয়ে, 5 5 25, 5 হাতে আমার 2, 5 অক্ষে 5 আর 2 7, গুণ 5 অক্ষে 5 আর 1 অক্ষে 1 আমাদের। তাহলে এইভাবে যদি আমরা গুণ করি তাহলে দেখো এই গুণফল কত পাবো, 225। এরকমভাবে প্রত্যেকটা গুণফল এরকম স্কোয়ার করে, স্কোয়ার মানে যদি বলি 16-র স্কোয়ার অর্থাৎ 16কে 2বার গুণ করেছি, এরকম প্রত্যেকটা সংখ্যা এরকম 2বার গুণ করেই এই অ্যান্সার এসছে। ঠিক আছে, তাহলে আমাদের 1 থেকে 20 পর্যন্ত আমাদের স্কোয়ার মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার কিন্তু আমাদের মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে, এটা মুখস্থ রাখার একটা উপায় হলো রেগুলার তোমরা একবার করে লিখবে, রেগুলার পড়তে বসার আগে একবার করে লিখবে, তাহলে কিন্তু তোমাদের মুখস্থ থাকবে। আচ্ছা, এবার কিছু জিনিস দেখো, যেমন বলো আমি যদি দুটো চলরাশি নিই, মনে করো এ একটা চলরাশি নিলাম আর একটা চলরাশি নিলাম বি। যদি আমি এদের যোগ করি তাহলে এদের যোগফল কিন্তু কোনো চেঞ্জেস হবে না, এদের যোগফলে কিন্তু কোনো চেঞ্জেস হবে না, এরা দুজন এইভাবেই পড়ে থাকবে। তুমি এটাকে এ প্লাস বি ভাবেও লিখতে পারো, আবার বি প্লাস এ এরকমভাবেও লিখতে পারো। কারণ কি, এই বি এর আগে কী চিহ্ন আছে, প্লাস, আর এর আগে কিছু নেই মানে কী চিহ্ন আছে, প্লাস। তাহলে দুটোর আগে যেহেতু প্লাস, তাহলে তুমি এখানে ঘুরিয়ে ফিরিয়েও তুমি প্লাস লিখলেই কোনো সমস্যা নেই। তাহলে এ প্লাস বিও লিখতে পারো এবং বি প্লাস এও লিখতে পারো। সেম একইভাবে যদি দুটো চলরাশি এ এবং মনে করো একটা চলরাশি জেড, এদের মধ্যে যদি বিয়োগফল হয় তাহলে বিয়োগফল কিন্তু অ্যাজ ইট ইজ এরকমই পড়ে থাকবে, এ মাইনাস জেড। আর তুমি যদি এটাকে ঘুরিয়ে লিখতে চাও তাহলে তোমাকে লিখতে হবে, কেমন লিখতে হবে, ঘুরিয়ে লিখতে গেলে তোমাকে লিখতে হবে মাইনাস জেড প্লাস এ। কারণ কি, প্রত্যেকটা চলরাশি বা প্রত্যেকটা সংখ্যা তার আগে যে চিহ্নটা থাকে সেটাই কিন্তু সেই সংখ্যার চিহ্ন হয়, অর্থাৎ জেডের চিহ্ন হচ্ছে মাইনাস আর এর চিহ্ন হচ্ছে প্লাস। আচ্ছা, এবার চলরাশির যোগফল কোন কোন জায়গায় আমরা করতে পারি সেটা একটু দেখি। যেমন দেখো, একটা চলরাশি মনে করো এ আর একটা চলরাশি মনে করো এ, যদি দুটো সমান চলরাশি হয়, যদি দুটো সমান চলরাশি হয় তাহলে তাদের যদি যোগ হয় তাহলে কিন্তু তাদের যোগফল হয়ে যাবে কত, 2a হয়ে যাবে। কারণ একটা এ আর একটা এ যোগ হয়ে কত হয়ে যাবে, 2a। অর্থাৎ আমি বলতে চাইছি যে যদি চলরাশিগুলো যদি সেম হয় তাহলে তাদের এই যে সহগ, এখানে কিছু না থাকা মানে কি, এক, এখানে কিছু না থাকা মানে কি, এক, এগুলো কিন্তু যোগ হয়ে যায়। ঠিক আছে, যেমন আমি যদি বলি এক্স ওয়াই জেড, এর সাথে যদি আমি যোগ করতে চাই এক্স ওয়াই জেড, তাহলে কিন্তু আমার যোগটা কত হবে বলো, 2xyz। তাহলে আমার যোগ হয়ে যাবে 2xyz। এর কারণ কি, কারণ xyz একটা চলরাশি, তিনটে চলরাশি মিলে একটা রাশি হয়েছে, আর এখানেও সেম তিনটে চলরাশি মিলে একটা চলরাশি হয়েছে, তাহলেই কিন্তু যোগফল কিন্তু সম্ভব। বিয়োগের ক্ষেত্রেও ঠিক একই রকম, যদি আমি এর থেকে যদি এ বিয়োগ করি তাহলেই কিন্তু আমি অ্যান্সার পাবো 0, তাহলে কিন্তু আমি অ্যান্সার পাবো 0। অর্থাৎ এরকম মনে করো যে আমার কাছে আছে যে 3a, এখান থেকে আমি বিয়োগ দেব 5a, তাহলে দেখো দুটো চলরাশি কিন্তু সেম, যখন চলরাশি আমাদের সেম থাকবে তখন বিয়োগ করা আমাদের কাছে সম্ভব হবে। তাহলে আমি 5টা চলরাশির থেকে 3টে এ বিয়োগ দিচ্ছি, তাহলে 5টা এর থেকে 3টে এ বিয়োগ দিই তাহলে আমার কাছে পড়ে থাকবে কটা, দুটো এ। আর বড়টার আগে কোন চিহ্ন, বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্ন বসে। এটা যোগ বিয়োগ তোমরা ক্লাস 6-এ শিখেছো, নিশ্চয়ই তোমরা জানো যে চিহ্ন কী হবে, -2a। কারণ কি, 5 হচ্ছে বড়, 5 বড়, তো তার জন্য 5-এর আগে যে চিহ্নটা সেই চিহ্নটা আমরা বসাবো। তাহলে যোগ বিয়োগ তখনই সম্ভব যখন তাদের চলরাশি কিন্তু সেম, এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি গুণের ক্ষেত্রে। দেখো গুণের ক্ষেত্রেও ঠিক একই রকম, যদি আমি দুটি আলাদা আলাদা চলরাশির গুণ করি তাহলে ওরা ওরকমই পড়ে থাকবে, অর্থাৎ এ বি এরকমই পড়ে থাকবে, বা তুমি এটাকে ঘুরিয়ে লিখতে পারো বি এ। ঠিক আছে, যদি আমি মনে করো এ গুণ বি গুণ সি করলাম তাহলে তুমি এটাকে এইভাবেই লিখে ফেলে রাখতে পারো যে এ বি সি, অথবা তুমি লিখতে পারো বিএসি, তুমি যেভাবে লেখো না কারণ এটা তো গুণ অবস্থায় আছে, তুমি যেভাবে লেখো এটা এরকমই পড়ে থাকবে। ঠিক আছে, এটা কোনো আলটিমেট রেজাল্ট কিন্তু দেবে না, কারণ কি বি এর মানও আমার কাছে অজানা আর এর মানও কিন্তু আমার কাছে অজানা, তাই জন্য অজানা যখন থাকে তার গুণফলও কি আমাদের কাছে কি হবে, অজানাই হবে। ঠিক আছে, কিন্তু যদি
দুটো সমান চলরাশি দেয়, সমান চলরাশি। সমান চলরাশি বলতে আমি বোঝাইছি যে মনে করে একটা চলরাশি এ আর একটা চলরাশি এ এরকম দিয়ে দিল, তাদের যদি গুণ করি তাহলে একটু আগে আমরা শিখে আসলাম যদি এরকম সেম চলরাশি গুণ হয় তখন কি হয়ে যায়, স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, তখন হয়ে যায় কিন্তু স্কোয়ার। এই জিনিসগুলো কিন্তু এটাও কিন্তু চলরাশি, এরও কিন্তু আমাদের মান কিন্তু এগুলো সবই চলরাশির গুণফল হচ্ছে। এবং কেউ কিন্তু তোমরা এক্সপেক্ট করো না যে এর মান আমরা জেনে যাব। এর মান জানবো তখনই যখন অঙ্কে আমাদের এর মান দিয়ে দেবে, তখন আমরা জানতে পারবো। ঠিক আছে, চলরাশি মানে যার মান আমরা জানি না। ঠিক আছে, তাদের গুণফল করে এমন একটা কিছু আসবে সেটার মানও আমরা হয়তো জানবো না। কিন্তু যখন দুটো আলাদা আলাদা চলরাশি গুণফল হয় তখন তাদের গুণফল এরকমভাবেই পড়ে থাকে। আর যখন দুটি সেম চলরাশি গুণফল হয় তখন কিন্তু তাদের স্কোয়ার হয়ে যায় বা কিউব হয়ে যায়, এগুলো কিন্তু হয়। যেমন আমি যদি বলি এক্স ওয়াই জেড এর সাথে তুমি যদি এ বি সি এক্স গুণ করো, তাহলে তুমি বলবা যে গুণ শুধুমাত্র এক্সের সাথে এক্সের গুণ হয়ে কি হবে, এক্স স্কোয়ার হবে। আর বাদ বাকি দেখো এই পাশে ওয়াই, এই পাশে ওয়াই নেই, এই পাশে জেড, এ পাশে জেড নেই, তাহলে এ পাশে যেহেতু ওয়াই জেড নেই তাহলে ওয়াই জেডের মতনই পড়ে থাকবে। আর এই পাশে দেখো এ বি সিও আছে কিন্তু এই পাশে এ বি সি নেই, তাহলে এ বি সির মতনই পড়ে থাকবে। তাহলে শুধুমাত্র এক্সের সঙ্গে এক্স গুণ হয়ে কী হয়ে যাবে, এক্স স্কোয়ার। তাহলে এটার অ্যান্সার কী হবে, এরকম কিন্তু হবে এক্স স্কোয়ার এ বি সি ওয়াই জেড। অনেক সময় কেমন হবে যে এ বির সঙ্গে গুণ করতে বলবে এ স্কোয়ার বি, তখন তোমরা কি করবে, তাহলে দেখো এর সঙ্গে গুণ করবা এর, আর বি এর সঙ্গে গুণ করবা বির, একদম সহজ। তাহলে এ এর সঙ্গে যদি এ স্কোয়ারের গুণ করো তাহলে হয়ে যাবে কি এ কিউব, অর্থাৎ তিনখানা এর গুণ, তাই তো। আর যদি বির সাথে বিন গুণ করো তাহলে হয়ে যাবে বি স্কোয়ার। এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, গুণের ক্ষেত্রে যেমন শিখলাম, ভাগের ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনটাই, ভাগের ক্ষেত্রেও ঠিক তেমনটাই। যদি দুটো আলাদা চলরাশির ভাগ হয় তাহলে একই রকম কিন্তু থাকবে। যদি দুটো আলাদা চলরাশির ভাগ হয় এ বাই বি, তাহলে কিন্তু এটা এ বাই বি আকারেই পড়ে থাকবে। কিন্তু কখনোই কিন্তু এটা বি বাই এ কিন্তু হবে না, বি বাই এ কিন্তু হবে না। তোমরা ভুল করে কিন্তু বি বাই এ করে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, যাদের চলরাশির ক্ষেত্রে যখন ভাগ করি আমরা তখন কি কখন ভাগ যায়, মনে করো এখানে এ বাই বি আছে আর এখানে নিচে মনে করো বি সি এ আছে, তাহলে ভাগ বা কাটাকুটি যাবে শুধুমাত্র এর সাথে এর, আর বি এর সাথে বির কাটা যাবে। দেখো সির সাথে কোনো কাটাকুটি কিন্তু যাবে না, তাই জন্য এটার অ্যান্সার কত হয়ে যাবে, সি হয়ে যাবে। এটা মনে রাখতে হবে আমাদেরকে যে সমান সমান বলবো না, বলবো যে সেম চলরাশির সাথে সেম চলরাশি কিন্তু কাটাকুটি যায়। যদি আমি এখানে বলে দিই যে এ স্কোয়ার বি স্কোয়ার জেড স্কোয়ার, আর যদি আমি এখানে বলি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, তাহলে আমার দেখো শুধুমাত্র জেডের সঙ্গে জেডেরই মিল খাচ্ছে, এই জন্য জেডের সঙ্গে জেড স্কোয়ার কে কাটতে হবে জেড দিয়ে, তাহলে এখানে একটা জেড পড়ে থাকবে, তাই তো। তাহলে শুধুমাত্র কাটাকুটি জেড আর জেডের মধ্যেই হবে, বাদ বাকিগুলো কিন্তু অ্যাজ ইট ইজ রিমেইন পড়ে থাকবে, যেরকম ছিল সেরকমই কিন্তু এরা এইভাবেই পড়ে থাকবে। এই জায়গাটা কারোর যেন কনফিউশন না হয়, অঙ্ক করার সময় কিন্তু এই টেকনিক এবং ট্রিকগুলো কিন্তু আমরা ইউজ করব বিশাল পরিমাণে। ঠিক আছে, এই জন্যই এই ক্যালকুলেশন টিপসগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে, ভালো করে বুঝে রাখতে হবে। ঠিক আছে, যারা যারা বুঝবে না তোমরা কিন্তু কমেন্ট করবে অবশ্যই কোন কোন জায়গাগুলো তোমরা বুঝতে পারছো না। দেখো আমি এখানে একটা ভাগের উদাহরণ নিয়েছি, তাহলে বলো এ কিউব ইন্টু বি কিউব ইন্টু সি কিউব, স্যার একে ভাগ করছি এ ইন্টু বি ইন্টু সি দিয়ে। তাহলে দেখো এই তিনটে চলরাশি কিন্তু আমাদের কাছে আছে, তাহলে প্রত্যেকটা চলরাশিতে প্রত্যেকটা চলরাশি কাটবে। তাহলে এখানে একটা এ আর এখানে তিনখানা এ, তাহলে এখানে দুটো এ পড়ে থাকবে, তাই তো। এখানে একটা বি এখানে তিনখানা বি, তাহলে এখানে দুটো বি পড়ে থাকবে, বি স্কোয়ার। আচ্ছা, এখানে একটা সি এখানে তিনটে সি, তাহলে দুটো সি স্কোয়ার, মানে সি স্কোয়ার পড়ে থাকবে, অর্থাৎ অ্যান্সার হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই জিনিসগুলো একটুখানি ভালো করে বোঝো। আরেকটা জিনিস ভালো করে বোঝো, যখন এ স্কোয়ারকে আমরা এ দিয়ে কাটছি, এর মানে হলো যে এ স্কোয়ার মানে কি এ গুণে, আমরা কিভাবে কাটছি একটু ডিটেলস দেখাচ্ছি আমি। এ গুণে, সেখান থেকে আমি এ কেটে দিয়ে বলছি যে একটা এ পড়ে রয়েছে। ঠিক আছে, যদি মনে করো তিনখানা এ যদি থাকতো, তিনখানা এর গুণ থাকতো উপরে,
আর নিচে যদি একটা এ থাকতো তাহলে একটা কাটতো, আর এই দুটো এ মিলে কী হতো, এ স্কোয়ার হতো। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে। নেক্সট তোমাদের মুখস্থ রাখতে হবে 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত যত নামতা আছে তোমাদের কিন্তু সব মুখস্থ রাখতে হবে। অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত নামতা যেগুলো তোমরা ছোটোবেলায় পড়তে, সেগুলোই কিন্তু এখন ভীষণ পরিমাণে কাজে লাগতে চলেছে। যার নামতা কিন্তু মুখস্থ নেই তার কিন্তু ক্যালকুলেশনে অনেক সমস্যা হতে চলেছে। 1 থেকে 20 পর্যন্ত যে নামতা, তার পিডিএফ আমি নিচে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা ডেসক্রিপশান বক্সের থেকে ডাউনলোড করবে এবং পড়ে নেবে। ঠিক আছে, আশা করি 1 থেকে 10 পর্যন্ত তোমরা সবাই পারো, কিন্তু 11 থেকে 20 পর্যন্ত হয়তো অনেকেই পারো না। এই 11 থেকে 20 পর্যন্ত নামটাই কিন্তু তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, যার জন্য তোমাদের কিন্তু ক্যালকুলেশান ফাস্ট হবে। তো আজকের ভিডিও এই অবধি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কিছু ক্যালকুলেশান টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ভিডিওটা এরকম কিছু কিছু আমি বলে থাকি ক্যালকুলেশান ক্যাপসুলের মতন তোমরা এটা খেয়ে নেবে এবং তোমাদের কিন্তু এটা কাজ করে যাবে। ঠিক আছে, এরকম কিছু ক্যালকুলেশান ক্যাপসুল আমি মাঝে মধ্যে দিতে থাকবো। এই ধরনের ভিডিওগুলোকে দেখবে, লাইক করবে এবং কমেন্ট করবে যে কোন কোন জায়গাগুলো বুঝতে পারোনি, কারণ এইগুলো হচ্ছে বেসিক এবং কোর। এই কোরগুলো তোমাদের যদি জানা না থাকে তাহলে কিন্তু অঙ্কে অনেক সমস্যা হতে পারে। ঠিক আছে, ক্যালকুলেশন অনেক সমস্যা হতে পারে, আর এইগুলো যদি জানা থাকে তাহলে ক্যালকুলেশন তোমার কাছে ইজি হয়ে যাবে, খুব ইজি হয়ে যাবে তোমার কাছে, তুমি ভাবতেও পারবে না। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি সমাপ্ত করি।